এই রেসিপিটা শেয়ার করতে করতে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। জানো তো, এই যে রান্নাটা করেছিলাম না, এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে। কিছুটা ধোসা স্টাইল বলতে পারো, কিন্তু প্রপার ধোসা নয়। ধোসাটা যেমন পুরো প্লেন পাতলা হয়, এটা কিন্তু তেমনটাই নয়। একটু নিজের চেষ্টায় নিজের মতো করে বানাতে চেয়েছিলাম। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সত্যি যদি এটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আসলে কি হয়েছিল, সেদিনে চাল ভিজানো, ভাতের চাল ভিজানোটা একটু বেশি হয়ে গেছিলো। তাই ভাবলাম যে চালটা তো রেখে দিলে নষ্ট হবে, তাই কিছু একটা বানাই। তো মিক্সিং জারের মধ্যে ওই ভেজানো চাল আর একটু আদা টুকরো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওতে জল ও লবণ পাইল করে একটু পাতলা ব্যাটার করে নিলাম। এদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর কিছু পেঁয়াজ, গাজর, একটু আদা আর একটু রসুন কুচোনো আর একটু লবণ দিয়ে আলু মাখাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আর উপর থেকে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা আর একটু চিকেন মশলা। এরপরে ভালো করে আলুটাকে মেখে রেখে দিয়ে একটা কড়াইতে একটু তেল ব্রাশ করে দিয়ে, আর কিছুই না, এবার ওই ব্যাটারটাকে পাতলা পাতলা করে দিয়ে যেভাবে ধোসা করে সেই স্টাইলে করব। তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইউনিক একটা ধোসা। আর এই স্ক্রিনে যে প্রোফাইলটা দেখছো, এটা প্রিয়ঙ্কা সামন্ত বলে একটা বোন। এই বোনটা আমি একদিন একটা কাঁঠাল দানার রেসিপি দিয়েছিলাম, তাতে কমেন্ট করেছিল আমি একদিন বানাবো। তা বোনটা বানিয়ে আমাকে আবার তার ফটো পাঠিয়েছে। সত্যি বলছি, এত ভালো লাগলো না। তোমাদের এত ভালোবাসা পাই বলেই তো কাজগুলো করার একটা এনার্জি আমি পাই। তোমরা এত এত ভালোবাসা দিও, আমিও ঠিক দেখবে একটার পর একটা নতুন রেসিপি, নতুন কিছু জিনিস তোমাদের সাথে আনবো। আর আমার কোনো রেসিপি যদি তোমাদের ভালো লাগে, ওইভাবে বানালে আমাকে একটা ফটো পাঠিও, কেমন?